120 বলের ম্যাচ, মানে যা করতে হবে খুব তাড়াতাড়ি করতে হবে, একটা সলিড স্টার্ট লাগবে। মানে আমরা সবসময় গড় নিয়ে কথা বলি, মানে কোনো প্লেয়ার দলে থাকবে কি থাকবে না তার গড় দেখি, গড় ভালো হলে বলি যে সে আসলে ডিজার্ভ করে। টি-20তে আসলে গড় কতটা ইফেক্টিভ, নাকি আসলে আমরা দেখি যে 3 বলে 14 রান যে নিতে পারে সে ইফেক্টিভ? আসলে ওটাই কিন্তু আপনি যেটা বললেন একদম দারুণ একটা পয়েন্ট বলেছেন, যে ইমপ্যাক্ট নাকি আপনার ওই সেই গড়। আমরা কিন্তু যেটা হয় যে সব সময় গড়ের কথাটা বলতে বলতে ওই ক্রিকেটারদের ভিতরে ওই জিনিসটা দারুণভাবে গেঁথে গেছে। তারা কিন্তু আপনি যদি তাওহিদ হৃদয়ের ইনিংসটা দেখেন লাস্ট ওয়ানডেতে, তিনি কিন্তু প্রায় 78 বলে মনে হয় 50 করেছেন, এবং তিনি নেমেছিলেন আপনি 2 উইকেট 20 রানে পড়ার পরে 4 নম্বর ওভারে তিনি ক্রিজে ছিলেন 33 ওভার পর্যন্ত। অথচ এই মাঝের এই সময়টা তার, সে যখন 285 রান চেস করতেছে তখন আপনি তার মানে স্ট্রাইক রেটটা দেখেন, ওইটা কি ইম্প্যাক্ট ফেলছে কোনো তার 50? অথচ আপনি যদি পরে যখন খেয়াল করেন তার কিন্তু র্যাঙ্কিং, ব্যাটিং র্যাঙ্কিং যেটা আইসিসি দিয়েছে সেখানে তিনি একটু জাম্প করেছেন, এই 50-এর আশেপাশে মনে আছে। তো তার কিন্তু ওইটা লাভ হলো। আমরা সবাই বললাম যে তার একটা 50 আছে, তো আপনি এখানে বলতে পারেন, অনেকে বলতে পারে যে বাকিরা তো করে নাই, সুতরাং সে একটা এক জায়গায় ধরে রাখছে। আপনি যদি উল্টাভাবে দেখেন যে সে করতে পারছিল না দেখে, সে বেশি ডট খেলছিল দেখে বাকিদের উপরে চাপ পড়ছিল। তো এই যে এই ব্যাপারগুলো, এই গড় জিনিসটা আমার মনে হয় যে আধুনিক ক্রিকেটে আসলে বিশেষ করে টি-20 ইয়েতে আসলে চলে না। এখানে ইম্প্যাক্ট, আপনার 3 রানের একটা ইনিংসে ইম্প্যাক্ট ফেলতে পারে, এক বলে 3 রানের লাস্টে বলে হয়তো সেটা ইম্প্যাক্ট ফেলবে। তো ইম্প্যাক্টগুলো যদি ধরে আমরা যাচাই করি এবং আপনি দেখেন যে আমাদের এই দলে যে এই 11 জন আছে তার ভিতর কয়জনের ইনিংস, কয়জন বোলিংয়ে বলেন ব্যাটিংয়ে বলেন, কয়টা ইম্প্যাক্ট ফেলছে, কয়টা জিতছি আমরা, জেতাতে কয়টা ইম্প্যাক্ট ফেলছে, সবাই কিন্তু একটা গড়, এই যে গড় মানে এভারেজ আর কি। তো টি-20 কিন্তু এভারেজ খেলা না, ফরম্যাট না। কালচারটাই হচ্ছে লজ্জা, সম্মানজনক হার। আমরা হারি তারপরে বলি যে সেটা একটা সময় ছিল, আমরা উপভোগ করতাম, কিন্তু এখন মনে হয় সেই সময়টা না। আমাদের প্লেয়াররা তো সেই জায়গাতেই বসে আছে, কারণ মেহেদী হাসান মিরাজ ম্যাচ হারের পর তিনি বলেছেন তার দলটা বেশ তরুণ, তার নিজের বয়সই 27। ক্রিকেটার আসলে কত বছর পর্যন্ত পারফর্ম করতে পারে, মানে এই সময় তাদের পিকে থাকার কথা, সেখানে তিনি বলছেন তরুণ দল। সো আমাদের মেন্টালিটি তো এখনো 10 বছর পিছিয়ে আছে আমরা সেই দিক থেকে। না, ওই যে নেটফ্লিক্সের সেই সিরিজগুলোর মতন কামিং সুন মানে হবে।